বন্ধুরা আগামী 2 জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ 2024। ইতিমধ্যে কিন্তু ভারতীয় টিম ইউএসএ তে পৌঁছে গেছে এবং তাদের প্র্যাকটিস শুরু করেছে। তো আমরা এই ভিডিওতে টি-20 বিশ্বকাপে ভারতের দল কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলবো। ভারত কোন টিমের বিরুদ্ধে কবে কবে কোথায় ম্যাচ খেলবে, কোন টাইমে ম্যাচ শুরু হবে সেটাও জানাবো। আর স্পেশালি জানাবো বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2024 আপনারা কিভাবে ফ্রিতে মোবাইলে দেখতে পারবেন, টিভিতেই বা কোন চ্যানেলে লাইভ টেলিকাস্ট করা হবে সেটাও জানাবো, অর্থাৎ ডিটেলসে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা টি-20 বিশ্বকাপ 2024-এর জন্য ভারতের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে প্রায় 15 দিন আগে। তবে অনেকেই জানে না ইন্ডিয়ার স্কোয়াডে কারা রয়েছে, আবার অনেকেই কিন্তু জানে না কবে কোন টিমের বিরুদ্ধে ম্যাচ খেলবে। আসলে এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো যারা জানেন না ইন্ডিয়ার স্কোয়াড কেমন হয়েছে এবং ইন্ডিয়ার ম্যাচ কবে কোন টিমের বিরুদ্ধে রয়েছে, সম্পূর্ণ ভিডিও দেখুন, অবশ্যই সবকিছু জানতে পারবেন। তো প্রথমেই আমরা টিম ইন্ডিয়ার স্কোয়াড সম্পর্কে কথা বলবো। তো আপনারা প্রত্যেকেই জানেন যে 15 জন মেইন স্কোয়াডে রাখা হয়েছে, 15 জন প্লেয়ারকে, আর 4 জনকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে, যেখানে রিঙ্কু সিং এবং শুভমান গিল এই দুজন প্লেয়ারের কিন্তু মেইন স্কোয়াডে জায়গা হয়নি। এই দুজন প্লেয়ারকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। আর তার সঙ্গে টি-20 স্কোয়াডে কিন্তু কেএল রাহুলের নাম নেই। তো প্রথমেই স্কোয়াডটা দেখে নিন। তো স্কোয়াডে রয়েছে রোহিত শর্মা ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, হর্ষদীপ সিং, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। এই 15 জনকে কিন্তু মেইন স্কোয়াডে রাখা হয়েছে। আর রিজার্ভ প্লেয়ার হিসেবে রাখা হয়েছে শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ এবং আবেশ খান। এই 4 জনকে কিন্তু রিজার্ভ প্লেয়ার হিসেবে রাখা হয়েছে। তবে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ইউএসএ তে পৌঁছে গেছে, সেখানে প্র্যাকটিস শুরু করেছে। শুধুমাত্র বিরাট কোহলি কিন্তু এখনো টিম ইন্ডিয়ার সঙ্গে জয়েন করেনি। আগামীকাল অর্থাৎ 31শে মে টিম ইন্ডিয়ার সঙ্গে জয়েন করবে বিরাট কোহলি। আর জুনের 1 তারিখে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে একটা ওয়ার্ম আপ ম্যাচও খেলবে। তো এবার আসি শিডিউল সম্পর্কে, অর্থাৎ কবে কোথায় কোন টিমের বিরুদ্ধে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তো দেখো, ইন্ডিয়া প্রথম ম্যাচ খেলবে জুনের 5 তারিখে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলা হবে নিউ ইয়র্কে, আর এই ম্যাচটা খেলা হবে কিন্তু রাত 8টা থেকে। অর্থাৎ ইন্ডিয়ার যে 5টা ম্যাচ রয়েছে গ্রুপ স্টেজে, এই গ্রুপ স্টেজের 5টা ম্যাচই কিন্তু রাত 8টা থেকে শুরু হবে। প্রথম ম্যাচটা আয়ারল্যান্ডের বিরুদ্ধে 5 জুন, সেকেন্ড ম্যাচটা পাকিস্তানের বিরুদ্ধে 9 জুন, অর্থাৎ টি-20 বিশ্বকাপের সবথেকে বড় ম্যাচের ভিতর একটি। এই ম্যাচটা কিন্তু 9 জুন খেলা হবে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে যে নতুন স্টেডিয়াম হয়েছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, এই স্টেডিয়ামে খেলা হবে। এরপর তৃতীয় ম্যাচ খেলবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ ইউএসএ এর বিরুদ্ধে 12 জুন। এই ম্যাচটাও খেলা হবে নিউ ইয়র্কে। এবং গ্রুপ স্টেজের শেষ ম্যাচ খেলবে কানাডার বিরুদ্ধে, এই ম্যাচটা খেলা হবে 15 জুন। এই ম্যাচটা কিন্তু ফ্লোরিডাতে খেলা হবে। তবে ইন্ডিয়ার প্রত্যেকটা ম্যাচ কিন্তু রাত 8টা থেকে শুরু হবে। তো এটা হচ্ছে টিম ইন্ডিয়ার ফিক্সার্স অর্থাৎ শিডিউল, কবে কোথায় খেলা হবে। এবার আসছে আপনারা কিভাবে টি-20 বিশ্বকাপের ম্যাচ লাইভ দেখবেন। তো দেখুন, যারা টি-20 বিশ্বকাপ টিভিতে দেখতে চান তারা অবশ্যই স্টার স্পোর্টস এর চ্যানেলগুলোতে দেখতে পারবেন আর লাইভ টি-20 বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ। আর যারা মোবাইল অথবা ল্যাপটপ অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে চান তারা অবশ্যই হটস্টারে কিন্তু প্রত্যেকটা ম্যাচ লাইভ দেখতে পারবেন এবং হটস্টার কিন্তু এটা ফ্রিতে লাইভ টেলিকাস্ট করবে। তো টি-20 বিশ্বকাপ অ্যাকচুয়ালি আপনি দেখতে পারবেন মোবাইলে হটস্টারে ফ্রিতে, এবং টিভিতে কিন্তু স্টার স্পোর্টস এর চ্যানেলগুলোতে দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও টি-20 বিশ্বকাপ নিয়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।